একবার এক ভক্ত তার মৃত প্রায় ছেলের সামনে বসে কেঁদে কেঁদে ভগবান শিবকে জিজ্ঞাসা করে, প্রভু, আমি তো নিয়মিত তোমার পুজো করি, প্রার্থনা করি, আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার ছেলেটার প্রাণটা কেড়ে নিলে? আমি কি এমন দোষ করেছি ঠাকুর? আমাকে কেন এমন সাজা দিলে প্রভু? এ তোমার কেমন বিচার? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। এক গ্রামে এক চাষি তার পুত্র, স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করত। ওই চাষি ছিল একজন একনিষ্ঠ শিব ভক্ত। সারা দিনে সে যতই ব্যস্ত থাকুক না কেন, প্রভু শিবের পুজো করতে কখনো ভুলতো না। সে মনে মনে সব সময় ওং নমঃ শিবায় বলতে থাকে। একদিন চাষি বাবা ভোলানাথের পুজো সেরে চাষের কাজের জন্য মাঠে যাবার জন্য রওনা দিলেন। তখন তার স্ত্রী বলল সেও মাঠে যাবে, স্বামীর হাতে হাতে কাজ করবে। তারপর স্বামী স্ত্রী দুজনেই মাঠে যাবে বলে ছেলে মেয়েকে বলল, তোমরা বাড়িতে থাকো, আমরা মাঠে যাচ্ছি। তখন ছেলে বলল, বাবা, আমিও তোমার সাথে মাঠে যাব। এটা শুনে মেয়ে বলল, আমিও যাব। এরপর চাষি বলল, ঠিক আছে চল। এবার সবাই মিলে মাঠে চলে যায়। মাঠে গিয়ে চাষি ও তার স্ত্রী দুজনে মিলে মাঠে কাজ করতে নেমে পড়ে। আর তার বাচ্চা দুটো একটা জায়গায় বসে খেলা করছে। কিছু সময় যাবার পর মেয়েটা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, বাবা, মা, তোমরা তাড়াতাড়ি এসো, দাদাকে সাপে কামড়েছে। ছেলেটাও চিৎকার করতে লাগলো। দুজনে চিৎকার শুনে চাষি ও তার স্ত্রী ছুটে আসে তাদের কাছে। এসে দেখে একটা বিষধর সাপ সেখান থেকে চলে যাচ্ছে। চাষি ও তার স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, তোমরা কে কোথায় আছো? আমার ছেলেকে সাপে কামড়েছে। ওই মাঠে আরো অনেক লোক কাজ করছিল। সবাই তাদের চিৎকার শুনে সেখানে ছুটে আসে। তাদের কাছে যা ছিল গামছা, দড়ি, তাই দিয়ে কেউ কেউ বাঁধতে লাগলো ছেলেটির পা। কেউ কিছু ভেবেই পাচ্ছিল না কি করা দরকার। বন্ধুরা, তখনকার দিনে কিছু হলে মানুষ বদ্যির কাছে যেত। ওই চাষিদের গ্রামে কোনো বদ্যি ছিল না। বদ্যি যেখানে থাকে সেটাও গ্রাম থেকে অনেকটা দূরে। সবাই তখন বলাবলি করতে লাগলো, আর এই ছেলেটাকে বাঁচানো যাবে না। নানা লোক নানা কথা বলতে থাকে। আর এদিকে ছেলেটি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। চাষি তখন তার ইষ্টদেবতা শিবের উদ্দেশ্যে হাত জোর করে বলতে লাগলো, হে ঠাকুর, এ তুমি কি করলে? আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে কেন ঠাকুর? আমি তো সব সময় তোমার নাম জপ করি, তোমার পুজো করি, তাও কেন এমনটা করলে আমার সাথে? এ তোমার কেমন বিচার? আরো অনেক কথা বলতে লাগলো ঠাকুরকে। এমন সময় একজন সাধু সেখান দিয়ে যাচ্ছিল। অনেক লোকের ভিড় দেখে সে এগিয়ে এসে বলল, কি হয়েছে? সবটা শুনে বলল, দেখি, আমায় একটু দেখতে দাও তো। এই বলে সেই সাধু ছেলেটিকে দেখে বলল, ওকে এখনো বাঁচানো যেতে পারে, তোমরা যদি এই জিনিস কটা এনে দিতে পারো। সঙ্গে সঙ্গে সবাই ওই সাধুর কথা মতো সব জিনিস এনে দিল। কিছু সময় পরে ওই সাধু তার যথাসাধ্য চেষ্টা করে ছেলেটার শরীর থেকে বিষ বের করে দিল এবং ছেলেটি বেঁচে গেল। এরপর সবাই মিলে ওই সাধুকে ধন্যবাদ দিল আর বলল, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে ছেলেটাকে বাঁচানো যেত না। এরপর সাধু বলল, আরে না না, আমি কিছুই করিনি, সব করেছে ওই ভোলানাথ শঙ্কর। তারপর ওই সাধু সেখান থেকে চলে যায়। চাষি ও ছেলেকে নিয়ে বাড়ি চলে আসে। এর বেশ কিছুদিন পর একদিন চাষি পাশের গ্রামে বাজারে যাচ্ছিল। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশে দুটো বড় ষাঁড় গরু মারামারি করছিল। চাষি সেটা খেয়াল না করেই চলে যাচ্ছিল। হঠাৎ করে পেছন থেকে এক লোক ডেকে বলল, ও ভাই, একটু দেখে যাও, ওই ষাঁড় দুটো কিন্তু মারামারি করতে করতে তোমার দিকে চলে আসতে পারে। এটা শুনেই ওই চাষি পেছন ফিরে তাকায়, আর তখনই সে দেখতে পায় ওই ষাঁড় গরু দুটি মারামারি করতে করতে তার দিকেই ধেয়ে আসছে। চাষি বুঝতে পারছিল না যে তার এখন কি করা প্রয়োজন। তখন ওই লোকটি দৌড়ে এসে চাষিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় আর চাষিকে বাঁচিয়ে দেয়। এরপর চাষি ওই লোকটিকে অনেক ধন্যবাদ জানায় এবং তারপর লোকটি সেখান থেকে চলে যায়। চাষি মনে মনে বলতে লাগলো, হে প্রভু, হে শিব শঙ্কর, কেন তুমি আমাকে বারবার এত বিপদের মধ্যে ফেলছো? কিছুদিন আগে আমার ছেলেটাকে সাপে কাটলো, আজ আমার এই বিপদ। আমি তো তোমার নাম সব সময় জপ করি, তাও কেন এত বিপদ আমার? এই বলে চাষি বাজারে যায়। সেই বছর কারোর জমিতে গমের ফসল ভালো হয়নি, একমাত্র ওই চাষি ছাড়া। ওই চাষির জমিতে খুব ভালো ফসল হয়েছিল। এমন ফসল আগে নাকি ওই গ্রামে কারোর হয়নি। সবাই তো দেখে অবাক।
এটা কি করে হলো? চাষিকে যেই জিজ্ঞাসা করে, চাষি বলে, সবই আমার প্রভুর কৃপা, সে আমার 2 হাত ভরে দিয়েছে। এরপর গম জমিতে পাকার পর চাষি সব গম কেটে মাঠেই তা পরিষ্কার করে বাড়ি নিয়ে আসবে এমনটা ভেবেই কাজ শুরু করলো। সব কাজ শেষ করেছে সে, কাটা ঝাড়া সব কিছু, কিন্তু বাড়ি সেদিন নিয়ে যেতে পারল না, কারণ সন্ধে হয়ে গিয়েছিল। তাই চাষি তার স্ত্রীকে বলল, দেখো, এত গম বাড়িতে আজ নিয়ে যেতে পারলাম না, তাই আমি আজ রাতে এই মাঠেই থাকবো, পাহারা দেব, কাল সকালেই আমি সব গম বাড়ি নিয়ে যাব। স্ত্রী বলল, ঠিক বলেছ, এইবারে আমাদের ভালো ফসল দেখে অনেকেই হিংসে করছে, তুমি মাঠেই থাকো। সেই মতো চাষি মাঠেই গমগুলোকে এক জায়গায় জড়ো করে তার পাশেই রাত কাটাবে বলে ঠিক করলো। এরপর রাত নেমে এলো। বেশ কিছু সময় যাবার পর চাষি যেন কখন ঘুমিয়ে পড়ল সেটা তার মনেই নেই। রাত প্রায় শেষ হবে এমন সময় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি শুরু হলো যেন প্রলয় হয়ে যাবে চতুর্দিকে। চাষি দেখতে পায় ওই বৃষ্টিতে তার জমিতে থাকা সমস্ত গম ভেসে চলে যাচ্ছে। চাষি একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করছে, আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেই গমগুলোকে কোনোভাবেই আটকাতে পারছে না। একটা সময় সমস্ত গম মাঠ থেকে জলের তোড়ে ভেসে গেল। চাষি এই দৃশ্য দেখে দৌড়ে চলে যায় তাদের গ্রামে থাকা এক শিব মন্দিরে। সেখানে গিয়ে শিবলিঙ্গের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে প্রভু, এ তুমি কি করলে? তুমি আমার সব শেষ করে দিলে। তোমার কি একটুও দয়া মায়া নেই? তুমি কি পাষাণ? সব ফসল তুমি বৃষ্টির জলে ভাসিয়ে দিলে। কেন প্রভু, কেন এমনটা করলে? এখন আমি কি খাওয়াবো আমার পরিবারকে, আমার সন্তানদেরকে? অনেক কষ্ট করে আমি কোনো রকমে স্ত্রী সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিই, তাও মাঝে মধ্যে পারি না। যাও, একবার তোমার কৃপায় ভালো ফসল হয়েছিল, তাও তুমি কেড়ে নিলে। কেন প্রভু? ভেবেছিলাম এই গম দিয়ে সারা বছরের খাবারটা হয়ে যাবে, পরিবারের সবাই একটু ভালো খেতে পারবো, কিন্তু না, তুমি তাও হতে দিলে না। তাই এ জীবন আমি আর রাখবো না। এই বলে চাষি তার মাথা শিবলিঙ্গে ঠুকতে লাগলো। ভক্তের এই অবস্থা দেখে ভগবান আর থাকতে পারলেন না। তাই ভোলানাথ স্বয়ং প্রকট হলেন চাষির সামনে আর বললেন, ওঠো, দেখো আমি তোমার সামনে এসেছি। তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? এমনভাবে নিজেকে শেষ করে দিতে চাইছো কেন? এরপর চাষি চোখ তুলে দেখে তার সামনে তার আরাধ্য দেবতা ভগবান শ্রী শিব শম্ভু দাঁড়িয়ে আছে। চাষি তার পায়ে প্রণাম করে বলল, হে প্রভু, সবই তো তোমার জানা, তাও বলছো আমি কেন কাঁদছি? শিব ঠাকুর বললেন, আমি সব জানি, তাই বলছি শোনো। তুমি বলছিলে আমার হৃদয় নেই, আমি পাষাণ, আমি নির্দয়। না, আমি নির্দয় নই। আমার হৃদয় আছে আমার ভক্তদের জন্য। আমি সর্বদা আমার ভক্তকে রক্ষা করি। যে আমায় বিশ্বাস করে, আমার পুজো করে নিষ্ঠা ভরে, যে অন্যের ক্ষতি করে না, যে অন্যায়ের সাথে চলে না, যে অন্যকে ঠকানোর কথা ভাবে না, তাকে আমি সব সময় সব বিপদ থেকে রক্ষা করি। এরপর চাষি বলল, আমি তো কোনোদিন কারোর কোনো অনিষ্ট করিনি, কারোর কোনো ক্ষতি তো দূরের কথা, কোনোদিন মনেও ভাবিনি কারোর ক্ষতি করার কথা। তবে কেন আমায় এত দুঃখ দিলে ঠাকুর? একটার পর একটা। প্রথমে আমার ছেলেটাকে সাপে কাটলো, তারপর 2টো গরু আমায় মারতে এলো, আর এবার আমার সমস্ত ফসল নষ্ট হলো। এটা শুনে প্রভু শিব একটু হাসলেন, তারপর বললেন, শোনো, তবে তোমার ছেলের ওই দিন মৃত্যু যোগ ছিল তার কর্ম অনুসারে। শুধুমাত্র তোমার ভক্তির জন্য সে বেঁচে গেছে। আর জানো কে বাঁচিয়েছিল সেদিন তোমার ছেলেকে? আমি সাধু সেজে গিয়েছিলাম তোমার ছেলেকে বাঁচাতে। আরও শোনো, যেদিন তুমি বাজারে যাচ্ছিলে সেদিন তোমার বড় দুর্ঘটনা ঘটার ছিল, কিন্তু আমি আমার ভক্তকে বিপদে ফেলতে পারি না। তাই যে লোকটি তোমায় বাঁচিয়েছিল সে আর কেউ নয়, আমি ছিলাম। আর আজ যে তোমার ফসল বৃষ্টিতে ভেসে গেল, সেটা না হলে যে তোমরা সবাই মারা যেতে। কারণ তুমি যখন ওই ফসল পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলে, তখন তোমাদের গায়ের কিছু মানুষ হিংসা করে তোমার ওই ফসলে বিষ মিশিয়ে দিয়েছিল, যা তুমি টের পাওনি। যদি বৃষ্টিতে ভাসিয়ে না দিতাম ওই ফসল, তবে তুমি ওই গম বাড়িতে নিয়ে যেতে, তা থেকে আটা তৈরি করে তোমরা সবাই খেতে, আর তোমরা সবাই প্রাণে মারা যেতে। বলো তো, আমি কি সেটা হতে দিতে পারি?
আমি কি পারি আমার ভক্তের প্রাণ চলে যেতে দিতে? এবার বলো, আমি কি কোনো খারাপ কিছু করেছি? এবার চাষি তার শিব ঠাকুরের পায়ে পড়ে বলল, প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমি না বুঝে কত খারাপ কথা বলেছি তোমায়। তোমার উপর সন্দেহ করেছি আমি। তুমি আমায় ক্ষমা করো প্রভু। ভগবান বলল, এটা যে শুধু তুমিই বলো তা কিন্তু নয়, এটা পৃথিবীর অধিকাংশ মানুষ করে। কিন্তু তারা বোঝে না, তারা সবাই আমার সন্তান। তাদের কষ্ট হলে আমারও কষ্ট হয়। কিন্তু কি করব, যতক্ষণ তাদের কর্মফল আছে ততক্ষণ তো সেগুলো তাদের ভোগ করতেই হবে। তবে কেউ যদি সবটুকু আমার উপর ছেড়ে দেয়, তবে তার কর্মফল অনেকটাই কমে যাবে। এই বলে প্রভু শিব তার ভক্তকে আশীর্বাদ করে অন্তর্ধান হলেন। এটাই হচ্ছে প্রভু শিবের মহিমা। বন্ধুরা, যারা অল্পেতেই ভেঙে পড়েন, আপনার সাথে খারাপ কিছু ঘটলে ভগবানের উপর দোষারোপ করতে থাকেন, ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন, তাদের বলবো, মনটা শান্ত রাখুন। ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাসটা রাখুন। হয়তো বর্তমান সময় বুঝতে না পারলেও পরে গিয়ে ঠিক বুঝতে পারবেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।